নিলে কি চাকরি পাওয়া যাবে? উনি বললেন, পৃথিবীতে একমাত্র অবতার মহাপুরুষ যিনি ভক্তদের জন্য গোটা রাত্রি জেগে একটা ছোট্ট বই লিখেছিলেন, সত্যানুসরণ, নিজে হাতে কলম ধরেছিলেন। আর তাতে বলেছেন, তুমি সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎনাম মনন করো। আমি নিশ্চয় করে বলছি, তোমার উন্নয়নের জন্য তোমায় ভাবতে হবে না, তাই আপনার উন্নতি হবেই। আমি বললাম, আমি তো জানি চাকরি পেলে গাড়ি বাড়ি হলে উন্নতি হয়। বলে, আপনি কি জানেন সেই গাড়ি আপনার অ্যাক্সিডেন্টের কারণ হবে? না, তা জানি না। যিনি সব জানেন, আপনি তো তার খোঁজেই চললেন, তাহলে সব দায়িত্বটা তো তার, আপনার আর চিন্তা কি? এই বলেই গল্প করতে করতে ব্রিজের অর্ধেকটা পেরিয়ে আসার পর যখনই জল শেষ হয়ে গেছে গঙ্গার এপারে পৌঁছে গেছি, দেখি সেই লোকটি আর নেই। তারপরেই তার ঠিকানা দেওয়া ঠিকানাতে পৌঁছে যাই পরদিনে দেওঘরে। সদ্গুরুর দীক্ষা হলো। তো এই যে আমাদের খোঁজ সন্ধান যতটা তীব্র হবে, প্রবল হবে, সদ্গুরু দয়া করে তখন তাকে তত তাড়াতাড়ি ধরা দেবেন। নির্গুণ নিরাকার, নির্গুণ সাকার আর সগুণ সাকার, এই তিনটের মধ্যে তাৎপর্য কোথায়, মিল কোথায়? শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন এক ভক্ত। শ্রী ঠাকুর বললেন, সগুণের মধ্যেই নির্গুণ থাকে, আর নির্গুণের পরিণতি সগুণ ও সাকার। তাই গীতায় আছে, অবজ্ঞানন্তি মাং মূঢ়া মনসিং তনুমাশ্রিতম পরং ভাবজ্ঞানস্ত মম ভূত মহেশ্বরম। অর্থাৎ রামকৃষ্ণ ঠাকুর শুরু করেছিলেন প্রথমে সাকার দিয়ে আরাধনা, মায়ের মূর্তিতে। তিনি ব্রহ্মময়ী মা বলতেন এবং বিশ্ব প্রসবিনী মা বলতেন। তার বিশ্বের স্রষ্টা ছিল ওই কালী মূর্তি। পরবর্তীতে তিনি ভৈরবী মায়ের দীক্ষা নিলেন, তোতাপুরীর দীক্ষা নিলেন এবং নিরাকার ব্রহ্মের উপাসনা শুরু করলেন। তখন তিনি এবার হাতটা ঘুরিয়ে আকাশের ধারে দেখিয়ে বলতেন, এদের চৈতন্য হোক। তাই সাকার থেকে নিরাকার, সগুণ থেকে নির্গুণ, এগুলো সাধনার এক একটি স্তর, আর একে অপরের সঙ্গে যুক্ত। চৈতন্য হলেই মানুষ সব বুঝতে পারে যে নিরাকার পৌঁছাতে গেলে সাকারের মাধ্যমে যেতে হয়, নির্গুণকে জানতে গেলে সগুণের মধ্যে যেতে হয়। মূলত সবই এক, সবই ভাব। ব্রহ্মজ্ঞানের প্রয়োজনীয়তাটা কি আমাদের? ব্রহ্মজ্ঞানের উপযোগিতা আছে কোথায়? ব্রহ্মজ্ঞান লাভ হয় বিশ্লেষণাত্মক এবং সংশ্লেষণাত্মক, অর্থাৎ কমন ফ্যাক্টর। আমাদের যদি সংশ্লেষাত্মক উপাদান সামান্য বের করে ভেতর দিয়ে ব্রহ্মজ্ঞ যে সে সব কিছুর মর্কজ জানে, বোঝে, তাই তার আধিপত্য আসে, তখন সে চিকুর্য লোক সংগ্রহম হয়ে কাজ করে। তখন আমিটা ভূমায়িত হয়ে যায়, সকলের স্বার্থটা নিজের স্বার্থ বলে মনে হয়, এবং জ্ঞান লাভ হলে মানুষ তখন নিজেকে নিজেই বিব্রত থাকে না। সে তখন বৃহৎ পরিবেশে সুস্থ স্বস্থ জ্ঞানময় করে তোলার ধান্দা নিয়ে চলে। সে প্রবৃত্তি ও অজ্ঞানতার অধীন থাকে না। এই অবস্থায় মানুষের আর ভাবনা কি?
আর এই জানার পথ হলো তার শরণাপন্ন হওয়া। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়স্যামি মা শুচ। আমরা যখনই নিজেরটা শুধু ভাববো, অনেকেই তো ঘরে বসে নাম ধ্যান করতে পারতাম, কিন্তু না। ঠাকুর বলেছেন, তুমি একা যদি ফার্স্ট হও, আমি যতটা খুশি হব, সবাইকে যদি ফার্স্ট করে দাও, আমি চরম খুশি হব। অর্থাৎ, যে ধনে হইয়া ধনী, মনিরে মাননা মণি, তার খানি মগিনত শিরে, সনাতন গোস্বামীকে বলেছিল সেই ব্রাহ্মণ। তাই পৃথিবীতে এর থেকে আর বড় মণি হয় না। মণিকে সে মণিজ্ঞান করে না। রাম রতন ধন পায়ো পায়ো জি মাইনে, সেই রাম রতন ধন আমরা পেয়ে গেছি। অর্থাৎ ভগবান নিজের বীজ মন্ত্র এবার উজাড় করে দিয়ে দিয়েছেন। কোনো পর্দা নেই, আড়াল নেই। এবার আর তিনি বলেননি হরে কৃষ্ণ নামে মাতোয়া করার পরে, এই নাম নয় রে নিতাই, আর এক নাম আছে, এই নাম নিয়ে যায় সেই নামের কাছে। তারপরে দীক্ষা দিতেন, আসল নাম দিতেন। এবার তা করলেন না। বলে কলির মানুষের সময় নেই, একেবারে ডাইরেক্ট ভগবান যে বীজ মন্ত্রের বলে আজ ভগবান, তোমরা সকলে সেই বীজ মন্ত্র দিয়ে দিলেন উজাড় করে সবাইকে, আবাল বৃদ্ধ নরনারী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দিয়ে দিলেন। এবার যার যেমন সংস্কার আধার, তিজুরির চাবিকাঠি খুলে মাণিমাণিক্য সংগ্রহ করে নাও। সেই জন্যে আজকে আমরা একা একা নাম ধ্যান না করে, নাম ধ্যান মহাযজ্ঞের মাধ্যমে সবাইকে আহ্বান করি, সবারই কল্যাণ হোক, সকলের ঈশ্বর প্রাপ্তি হোক, সকলের জ্ঞান বৃদ্ধি হোক, মনুষ্য জীবন সফল হোক। এই জন্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সর্বধর্ম কথার মানে হচ্ছে, আমাদের মধ্যে যে ডিজায়ার, সবসময়তে আমার গাড়ি চাই, গাড়ি পূরণ হয়ে গেলে বাড়ি চাই, বাড়ি পূরণ হয়ে গেলে মেয়ের বিয়ে চাই, মেয়ের বিয়ে হয়ে গেলে ছেলের চাকরি চাই। একটার পর একটা চাই চাই, ঈশ্বরের কাছে চাই। একে বলে ডিজায়ার। এই অভাব বোধ করা, ইচ্ছা পূরণ করার জন্যে যেন ভগবান ধরা। আর এই ইচ্ছাগুলো আসে কোথা থেকে? ওই প্রবৃত্তি, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। শরীরের ধর্ম, প্রবৃত্তির ধর্ম, মনের ধর্ম, চাহিদার ধর্ম, কর্তব্যের ধর্ম, লোকাচারের ধর্ম, এই যা কিছু ধর্ম সব বাদ দিয়ে দাও। একটাই শুধু কাজ, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তোমার ইচ্ছায় পূর্ণ হোক প্রভু, তুমি তোমার মনের মতো আমায় তৈরি করে নাও, আমি রাজি আছি। এইটুকু কথা বললেই ঈশ্বর নিজের মনের মতো হাল ধরে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। কাকে মানবে ঈশ্বর? ঈশ্বরকে মানবে না গুরুকে মানবে? আমরা ঈশ্বরকে দেখতে পাই না, বাবা মা গুরুকে চোখে দেখতে পাই। তারাই শ্রেয় হন, যাদের স্বার্থ আমাদের জীবন বাঁচা। যত সুকেন্দ্রিক আমরা হতে পারবো, কেন্দ্রায়িত হই যদি সদ্গুরুতে, ততই ঈশ্বরের মাহাত্ম্য আমাদের কাছে উদ্ভাসিত হয়ে উঠবে। ম্যাথামেটিক্স বা গণিত শেখার জন্য যেমন একজন ম্যাথামেটিশিয়ান বা গণিতজ্ঞের কাছে শরণাপন্ন হই আমরা। ম্যাথামেটিক্স তো বইয়ের মধ্যে থাকে, সেই বইটাকে নিয়ে যদি বসে থাকি তবে ম্যাথামেটিক্স শিখতে পারবো না। যিনি ম্যাথামেটিক্সকে জানেন এমন একজন সুনামধন্য শিক্ষক, যিনি শেখাতে পারেন, তার কাছে যাই।
তেমনি ভগবানকে যিনি জেনেছেন সেই সদ্গুরু শরণাপন্ন হলে আমরা ভগবানকে জানতে পারবো, দেখতে পাবো, বুঝতে পারবো, অনুভব করতে পারবো। ঈশ্বর আছেন কি নেই? শ্রী শ্রী ঠাকুর বললেন, ঈশ্বর থাকুক আর নাই থাকুক, প্রথম কথা আমরা বাঁচতে চাই কিনা আর বাড়তে চাই কিনা নিজেকে নিজে জিজ্ঞেস করুন। আর তা কেমন করে হবে? বাড়তে হলে তাঁরই প্রতীক স্বরূপ কিছু চাই, যাতে সংহত হতে হবে, আর সংহত হয়ে অজানাকে জানার চেষ্টা করতে হবে। এর ভিতর দিয়ে মানুষ বিবর্তিত হয়। আর ইলেকট্রিসিটি যখন আবিষ্কার হয়নি, তখন কি ইলেকট্রিক ছিল না? ছিল, মানুষ তার ব্যবহার জানত না। আবিষ্কারের পর সেটা বোঝা গেল। ঈশ্বরের অস্তিত্ব সবার কাছে হয়তো ধরা দেয় না, কিন্তু সদ্গুরুর কাছে তা ধরা পড়ে। তাদের কথার উপর বিশ্বাস নিয়ে মানুষ যত এগোতে থাকে, তাদের বোধ তত বাড়তে থাকে। আমাদের শিক্ষা এই অস্তিত্ব বুদ্ধির ভিত্তির উপর হওয়া ভালো। আমরা বিস্তার চাই, বিস্তারে যেন বিচ্ছিন্ন হয়ে না পড়ি, তার জন্য ইষ্টমুখী হতে হবে, ঈশ্বরনিষ্ঠ হতে হবে। আর এমনি করে করেই ঈশ্বর প্রাপ্তি হবে। ঈশ্বর বলি কাকে? বিজ্ঞানীরা ঈশ্বর মানে না, প্রকৃতি মানে। শ্রী শ্রী ঠাকুর বললেন, ঈশ্বর বলি তাকে যে অধিপত্যের উপরে নার্চার, অধিপত্যের উপরে প্রকৃতি দাঁড়িয়ে আছে যার, তিনি ঈশ্বর। ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা কাকে বলে? কনসেন্ট্রিক উইল বা সুকেন্দ্রিক ইচ্ছাকেই প্রকৃতপক্ষে ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা বলা যায়। মোট কথা, আমাদের প্রথমেই আদর্শে সুকেন্দ্রিক হতে হবে, তাহলে প্রবৃত্তির ইচ্ছা না হয়ে সত্তার ইচ্ছা, স্বাধীন ইচ্ছা, ফ্রি উইল, ঈশ্বরের ইচ্ছাকে পরিপূরণ করতে গিয়ে আমরা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে এগিয়ে যেতে পারবো স্বাধীনভাবে। একেই ফ্রি উইল বলছে। কোনো কমপ্লেক্স, কোনো প্রবৃত্তি দ্বারা পক্ষপাতিত্ব থাকবে না, কালার্ড থাকবো না। আমরা স্বচ্ছ ঈশ্বরের ইচ্ছায় নিজেকে পরিচালিত করতে পারবো। এটাই হচ্ছে ফ্রি উইল। অদৃষ্ট বলে কিছু আছে নাকি? শ্রী শ্রী ঠাকুর বললেন, অদৃষ্ট মানে যা দেখা যায় না, যা দৃষ্ট হয় না। যত বুদ্ধি বাড়ে, বিবেচনা বাড়ে, জ্ঞান বাড়ে, তত অদৃষ্টটা পিছিয়ে যায়। আগে যেটা অদৃষ্ট ছিল সেটা আমাদের দেখার মধ্যে এসে গেছে, তাই তখন আর তা বিভ্রাট সৃষ্টি করতে পারে না, তখন সেটা দৃষ্ট। তাই কি করলে সব জিনিসের প্রকৃত কারণ স্পষ্ট হয়ে ওঠে? না তো ওই নাম ধ্যান। যদি সব সময় নাম করা যায়, যদি দুবেলা নিয়মিত ধ্যান করা যায়, তাহলে কোনো মানুষ সম্মুখে এলেই তার ভেতরের বাইরের সব কথা না বলতেই বুঝতে পারা যায় এ কোনো উৎপীড়নের মধ্যে আছে, টেনশন চলছে। ও হয়তো একটু কথা বলতে না বলতেই বাকি কথাটা বলে দেওয়া যায়। পৃথিবীতে কোনো ঘটনা ঘটলেই এর পিছনে কি কারণ আছে সবটা জানা যায়। এই জানার মূল কারণ হচ্ছে প্রত্যেকের সৃষ্টির মূলে আছে ওই নাম, বীজ মন্ত্র, সাউন্ড, আওয়াজ।
যেটা বিজ্ঞানীরাও স্বীকার করেছে। সেই বীজ, আদি বীজ, সনাতন বীজ আমরা পেয়েছি। সেই বীজ সবসময় করতে থাকলেই, তার আদি ধ্বনি আমাদের ভেতরে অনুরণিত হতে থাকলে, যে কোনো বিষয়ের কারণকে আমরা সৎসঙ্গীরা সহজেই বুঝতে পারি। আর তখন তার কাছে এটা অদৃষ্ট বলে মনে হয় না। আর আমাদের গুরু অ্যাডভান্স বলে গেছেন যে কোনটা কি কারণে কি ঘটছে, তাই তার সঙ্গে একটু তাল মিলিয়ে ছকে ফেলে দিলেই কারণটা স্পষ্ট হয়ে যায়। এমন অনেক কারণ আছে যেগুলো নিজেরা বুঝতে পারা যায়, কিন্তু বলা যাবে না, নাহলে অশান্তি হতে পারে, তাই চুপচাপ থাকতে হয়। নেহাত কেউ জানতে চাইলে পরিস্থিতির চাপে তখন হয়তো মুখ খুললে। আচার্যদেব তাই বলতেন, বা এখনো বলেন, যে আমি সব জানতে পারলেও কিছু বলি না, যদি কেউ নিবেদন করে তখন বলি। এই হচ্ছে অদৃষ্ট। অজ্ঞান ব্যক্তিদের অদৃষ্ট বেশি থাকে, তারা জানতে পারে না, তাই সেটাকে অদৃষ্ট বলে ব্যাখ্যা করে। শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম। কেন শ্রদ্ধাবানই কেন জ্ঞান লাভ করবে? যাদের শ্রদ্ধা নেই তারা জ্ঞানী হবে না কেন? শ্রী ঠাকুর বললেন, গীতায় আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। তার মনে শ্রদ্ধা থাকলে মানুষ সেই দিকে উন্মুখ হয়ে থাকে। তার দরুন এমন একটা শারীরিক ও মানসিক নিয়ন্ত্রণ হয়, যার দরুন সে রিসিভ করতে পারে ঠিক মতো। যদি মন চঞ্চল হয়, সে এধার ওধার তাকায় আর অস্থির হয়, বসতেই না পারে ঠিক করে, তাহলে সে জ্ঞানের কথা হৃদয়ঙ্গম করবে কি করে? সেই জন্যেই যার শ্রদ্ধা আছে, ভক্তি আছে, ভালোবাসা আছে, শ্রদ্ধার সঙ্গে এগুলো ওতপ্রোতভাবে জড়িত। যে যাকে শ্রদ্ধা করে তার প্রতি তার ভক্তি বাড়ে, ভক্তি থাকলেই ভালোবাসা আসে। আর শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা তিন যখন একাকার হয়ে তন্ময় হয়ে তার কথা শোনে, তখন তার মানার ভাব আসে। শারীরিক ও মানসিকভাবে সে নিয়ন্ত্রিত হয়ে একমুখী হয়ে তার কথা শ্রবণ করে, গ্রহণ করে এবং সেই পথে চলে। তখন সে প্রকৃত শিক্ষা বা জ্ঞান লাভ করতে পারে। সেই জন্যই কথাটা এসছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। জন্ম কর্মচ মে দিব্যং, মানে কি? শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যং। জন্ম দিব্য না হলে কর্ম দিব্য হবে না। তার মানে আমার জৈবিক সংস্থিতি এমন বিশেষভাবে নিয়ন্ত্রিত, জন্মকালে আমার মা বাবার মানসিক ও শারীরিক সঙ্গতি এমন ছিল, যার ফলে দিব্য কর্ম হওয়া ছাড়া পথই নেই। এই দিব্য কর্ম মানে প্রকাশমান কর্ম, দীপ্তিময় কর্ম। তাই জন্ম থেকেই এই দীপ্যমান কর্ম বা দীপ্তিময় কর্ম মানুষ সংগ্রহ করতে পারে। শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা ভঙ্গ করলেন কেন? শ্রীকৃষ্ণ অস্ত্র ধারণ করবেন না বলেছিলেন, প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভঙ্গ করলেন কেন? এই দেখে ভীষ্ম আবার শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্তব করছিলেন। শ্রীকৃষ্ণ ভগবান, তাই তিনি আশ্রিত রক্ষণের অন্তরায় স্বরূপ যে প্রতিজ্ঞা, তা মুহূর্তে ভঙ্গ করতে পেরেছিলেন। ভীষ্ম এই দেখে বুঝলেন, বললেন, আমরা কতখানি লিমিটেশন, সীমার মধ্যে আছি। তুমি ভগবান, তাই তুমি সত্তা সম্বর্ধনের জন্য যেখানে যা করণীয় করতে পারো, আমরা তা পারি না। ভীষ্ম ভগবানকে দাদা, চিনেছিলেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু।
জয় গুরু দাদা। আমরা খুব সুন্দর আলোচনা আজকে শুনলাম যে সদ্গুরুর দয়া তখনই হয় যখন আমাদের তাকে পাওয়ার ইচ্ছা প্রবল হয়। উদাহরণ দিয়ে আমাদের আপনার নিজের জীবনের ঘটনা শুনিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। মনুষ্য জীবনকে সফল করতে হলে নাম ধ্যান করতেই হবে। ঠাকুরের কাছে আমাদের কিছু চাইতেই নেই, তাকে শুধু বলতে হয় তোমার ইচ্ছাই মঙ্গল ঠাকুর, কিসে আমার মঙ্গল হবে জানি না, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তার নির্দেশ, ইচ্ছা এবং নির্দেশ মেনে চলার জন্যই আমাদের সবসময় তৈরি থাকতে হবে। আমাদের বিস্তার চাই, কিন্তু সেটা যেন ইষ্টমুখী হয়। আমাদের সুকেন্দ্রিক হতে হবে। নাম ধ্যান করলে যে কোনো বিষয়ের কারণকে বুঝতে পারা যায়। অজ্ঞানতাই দুঃখের কারণ, আর শ্রদ্ধাবান ব্যক্তিরাই জ্ঞানী হয়। খুব সুন্দর আলোচনা করলেন দাদা। কিন্তু দাদা, এই আলোচনাটা যদি রাত্রেবেলা করেন, আপনার জীবনের ঘটনা অনেকেই জানে, অনেকে হয়তো কিছু কিছু যারা নতুন জয়েন করেছে জানে না। যেহেতু রাত্রে বেশি লোক হয়, তাই সবার সামনে বললে আরও ভালো হবে। অনেকে অনুপ্রাণিত হবে আমার মনে হয়। জয় গুরু দাদা, ভালো থাকবেন। আপনার জীবনের ঘটনা শুনিয়ে আর আপনার এই আলোচনা শুনিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবার পরিবেশ নীরব ইষ্টচ্ছল জীবনযাপন করুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে থাকুন, এই প্রার্থনা করি দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন এবং সুস্থ